আমার উপরে একটা রাগ হইতো, উনি সবাইকে আদর করতো, আমাকে আদর করতো না। এই রাগটা আমার ওনার সাথে এখনো থাকবে। উনি যতই খারাপ হোক না কেন, উনি ঋতুকে, জীবনকে, ওনার ফ্যামিলি মেম্বারদেরকে অবশ্যই তো করবে। এই বাসার তাশা বলো, সিনথিয়া বলো, সবাইকে আদর করতো, আমাকে ছাড়া। আমি জানি না আমি ওনার কি করছি। ওই বাসার মানুষের একটা জানেন ফল্ট কি? ধরেন ওই বাসার বউ তখন ছিল আমি আর অন্তর আন্টি। আমি যদি একটা কথা বলতাম সেটাকে 10 বানিয়ে অন্তর আন্টি কানে দিত, অন্তর আন্টি কোনো কিছু বললে 10 বানিয়ে আমার কানে দিত। এই নিয়ে হচ্ছে ওনার সাথে আমার ঝামেলা, যেটা আপনি এতদিন জানতে পারেন না, ইয়াসিনও জানায়নি, কেউ জানায়নি। হ্যাঁ, এই নিয়ে ঝামেলা। তারপর হচ্ছে রাকিব মামার একটা ভাই আছে, বিদেশ থেকে আসছিল, তো চকলেট নিয়ে আসছে অনেকগুলো। ভাই আমি চকলেট পছন্দ করি, এটা সবাই জানে। উনি আমার সামনে এক একজনকে চকলেট দিতেছে, আমাকে দেয়নি যখন আমরা সাজেক যাই। আমি প্রচুর চকলেট খাই। ইয়াসিন আমার জন্য সৌদি থেকে অনেকগুলো চকলেট আনছে। আমার চকলেটের প্রতি লোভ থাকবে না, কিন্তু খারাপ লাগছে কখন কি জানেন? আমার সামনে সে সবাইকে দিছে, বাট আমাকে দেয়নি। আমি কেন খারাপ জানেন? কারণ আমি যখন আমি গলা তুলছি তখন আমি খারাপ হয়ে গেছি। আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই ভাই। রাকিব বাবা আমাকে অনেক আদর করছে, বাট লাস্ট টাইম আমাকে যে কলঙ্কের ডাক দিছে, আমি ওনার সাথে বিয়ে করতে চাইছি, সে আমার মামা হয়। আমি তাকে বিয়ে করতে চাইলে আমি ইয়াসিনের সাথে রিলেশন রাখতাম হলে না।